গাজার পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে। যতই দিন যাচ্ছে সেখানে খাবার পানির সংকটে দিশেহারা হয়ে উঠছে নিরীহ ফিলিস্তিনিরা। এমনকি শিশুদের মুখে তুলে দেওয়ার মতো খাবারের যোগানও দেওয়া যাচ্ছে না। এরই মাঝে গাজা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ২৫০ দিন ধরে চলা যুদ্ধে ১৫,৬৯৪ জন শিশু নিহত হয়েছে এবং ১৭,০০০ শিশু তাদের বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছে। এদিকে গাজায় খাদ্য সংকটের বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস। যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে ৫ বছরের কম বয়সী ৮,০০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে ও সেখানে অধিকাংশ খাদ্যপণ্য ফুরিয়ে যাওয়ায় ভয়াবহ সংকট তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। অপরদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের এক জরিপ বলছে, দখলদার ইসরায়েলের বর্বর হামলায় গাজার ৬০% মানুষ পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছেন। এছাড়া ৮০% মানুষের পরিবারের অন্তত এক সদস্য ইসরায়েলি বোমা হামলায় নিহত অথবা আহত হয়েছেন। মূলত জরিপটিতে যারা অংশ নিয়েছেন তারা গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের বাসিন্দা। তবে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের এই জরিপে রাখা সম্ভব হয়নি, কারণ যারা জরিপ চালিয়েছেন তারা সেখানে পৌঁছতেই পারেননি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।